ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে যে সমস্ত সুপারিশগুলো পাঠানোর পরে আপনারা প্রতিক্রিয়া দিয়েছেন, আপনাদের মতামত দিয়েছেন, তার ভিত্তিতে আলাপ আলোচনার ভিত্তিতে দলের সুখে আমি পরিবর্তনটা দেখেছি সেটা হচ্ছে যে সমস্ত বিষয়ে আপনার কাছে মতামত আছে বা সামান্য আলোচনা দরকার ঐক্যমত্য তৈরির জন্য, সেগুলোকে আমরা চিহ্নিত করে ঐক্যমত্য কমিশন সেগুলো আলাদা আলাদা ভাবে দলের সঙ্গে আলোচনা না করে সকলে মিলে আলোচনা করার কথা বিবেচনা করেছি। এই বিবেচনা করেছি এই কারণে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে পারস্পরিক চুক্তিগুলো যদি শোনা যায় তাহলে হয়তো অবস্থানগত পরিবর্তন ঘটে, এবং সেদিক থেকে আমরা এই পর্যায়ে যে কাঠামোটা অনুসরণ করব সেটা হচ্ছে যে আমরা এক একদিন 3টে বা 4টে বিষয় নিয়ে আলোচনা করব যতটা সময় প্রয়োজন হয়। আমাদের লক্ষ্য হচ্ছে 3টে বা 4টা বিষয় এক জায়গায় আসা, সেটা নিয়ে সবসময় একমত হতে পারবো তার ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে, ক্ষেত্র বিশেষ হয়তো পাওয়া যাবে, কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে, কারণ সময়ের স্বল্পতার বিবেচনা আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে থাকবে না সেখানে সিদ্ধান্ত যেগুলো থাকবে না এগুলো মতভেদে সেগুলো উল্লিখিত থাকে, যেগুলো আলোচিত হয়েছে এখন ধরা যায়। সেই কাঠামোর দিক থেকেই আমরা আজকে যে বিষয়গুলো নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, স্থায়ী কমিটি সমূহ এবং নারী আসনের তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ এবং তার কার্যক্রমের একটি অংশ, এগুলি নিয়ে আমরা আজকে কথা বলবো একটা বিষয়, এবং সেই বিষয়ে আমরা কাঠামোগত হচ্ছে যে মূল প্রস্তাবটা কি ছিল সংবিধান সংস্কার কমিশন বা নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা মূল প্রস্তাব ছিল সুপারিশ, কিন্তু আলোচনার মধ্যে পরিবর্তিত হয়েছে, সেটাও আমরা অবহিত হব যে পরিবর্তন কি দাঁড়িয়েছে তার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব। এক্ষেত্রে যেটা আপনাদেরকে মনে রাখতে হবে যে কোন জায়গায় ন্যূনতম এক জায়গায় আমরা একত্রিত হচ্ছি, সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব, কিছু জায়গা হয়তো একমত হব, বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় ইশতেহার সব জায়গায় আরো করবেন, জনগণকে বলবেন, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটা তাদের বিষয়, যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলিতে আসতে পারবো সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি, সেগুলো যেন আমরা সমর্থন করতে পারি, সেই বিবেচনা থেকে সেইভাবেই আমরা প্রশ্ন। ফলে ধরুন একটি বিষয়ে আপনার দলের পক্ষ থেকে বা তারও কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব আছে, সেটাই চূড়ান্ত কথা নয়, বিভিন্ন আপনাদের পক্ষ থেকে যে মতামত দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে যে আলোচনা হচ্ছে তার ভিত্তিতে পরিবর্তিত হয়েছে, আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরবো যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই, এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই, কমিশনে দেখার সিদ্ধান্ত নয়, আমাদের সকলের সম্মতি থাকবে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। তো এবং সেইটুকু আমরা অর্জন করতে চাই আগামী যে এই পর্যায়ের আলোচনা সেটাতে। আর যেহেতু ঈদের একটা বড় ছুটি আছে, আজকে আমরা শুরু করছি, পরবর্তী বৈঠকগুলো আমরা ঈদের পরে করবো। আমাদের লক্ষ্য হচ্ছে একত্রে বসা সকলে মিলে, তো ঈদের আগে সরকারি ছুটির আগে মাত্র একটি দিন আছে, অনেকেরই প্রস্তুতির ব্যাপার আছে, সেই কারণে আর আমরা আগামীকাল বৈঠকের ব্যবস্থা করি, কারণ অনেকের বিভিন্ন রকম প্রস্তুতি থাকে, কেউ বাইরে বাড়িতে ফিরতে চায়, সেই সমস্ত বিষয় আছে। তো আমরা আশা করছি যে এই কাঠামোগত ভাবে এটা অগ্রসর হলে আমরা আজকে এই বিষয়গুলো এক অর্থে নিষ্পত্তি করতে পারবো, কিন্তু এটা আবার বাধ্যবাধকতা মনে করার কোনো কারণ নেই যে এটাকে আমাদের নিষ্পত্তি করতে হবে, যদি প্রয়োজন হয় যে একটি বিষয় আমরা নিষ্পত্তি করতে পারলাম আরেকটু আলোচনা করবো, আমরা পরবর্তী দিনে বৈঠকের শুরুতে সেটি আমরা আলোচনা করবো, অন্যান্য বিষয় থাকবে কিন্তু শুরুতে এটা। কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের তো পরে
এইগুলির বিষয়ে এক জায়গায় আসতে হবে, সেটা গ্রহণ করি না গ্রহণ করি যে কোনো একটা এক জায়গায় আসতে হবে, না হলে আমরা সনদে সেটা যুক্ত করতে পারছি না। তো সেই বিবেচনাটা রেখেই আমরা আজকে চারটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেই আলোচনাটা আমরা শুরু করতে পারবো। এই আলোচনা আপনাদেরকে মডারেট করার জন্য সেই আলোচনাটা আমি মনির আহমেদকে অনুরোধ করেছি যে তিনি মডারেট কথা লক্ষ্য রাখা যায় যে কে কি বলতে চাচ্ছি। আমাদের এখানে নোট লেখারা আছেন, তারা কি বক্তব্য সেগুলো নোট নিচ্ছেন। পাশাপাশি এটা যেহেতু প্রচারিত হচ্ছে এবং রেকর্ডেড হচ্ছে, এটা আপনারা দেখতে পাবেন সকলেই যাতে এটাতে এক হয়। যেহেতু একটা বড় করে উৎসাহ আগ্রহ যে শব্দ তৈরি হয়েছে, জানতে চাচ্ছি কি করছি আপনারা, আমরা কি করছি, সে কারণে এতে করে সকলেই জানতে পারবেন আমি কোথাও অবস্থান আছে। এই সমস্ত বিবেচনায় প্রচারের ব্যবস্থা করা হচ্ছে এবং তাতে করে জনগণের মতামতটাও দেখতে পারবেন আমরা কি করছি, কিভাবে করছি। তো আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে প্রক্রিয়াটার সঙ্গে আমরা সকলে আন্তরিকভাবে যুক্ত আছি এবং আশা করছি যে আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য জাতীয় সনদ, সেই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে অগ্রসর হব। সবাইকে ধন্যবাদ।